আমরা এই পর্ব থেকে হচ্ছে গিয়ে পিএইচপি শেখা হাতে কলমে শুরু করে দেব। তো পিএইচপি কি জিনিস, পিএইচপি কবে তৈরি হয়েছে, কে তৈরি করছেন এবং পিএইচপি কবে মারা যাবেন, এই সকল যত হচ্ছে গিয়ে কোশ্চেন আছে সেগুলো হচ্ছে গিয়ে আমরা একটু দূরে সরিয়ে রাখি, আমরা হচ্ছে গিয়ে কাজের দিকে ফোকাস দিই। আপনাদের তারপরেও এই সকল প্রশ্ন যদি মনে উদয় হয় এবং আপনারা যেহেতু হচ্ছে গিয়ে পিএইচপি নিয়ে কাজ করবেন, পিএইচপি শিখতে আগ্রহী, এই সকল প্রশ্নের আপনাদের উত্তর জানাটা উচিত। তো আপনারা যেই কাজটা করতে পারেন, এই সকল প্রশ্নের জন্য আপনারা হচ্ছে গিয়ে একটু গুগল করতে পারেন এবং গুগল করলে আপনারা হচ্ছে গিয়ে এই ইতিহাস রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো হচ্ছে গিয়ে অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এগুলোর অ্যান্সার দিয়ে আমি হচ্ছে গিয়ে শুধু সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনে ছোট করে আমি হচ্ছে গিয়ে লিখে রাখছি, আপনারা চাইলে হচ্ছে গিয়ে সেই জায়গাতেও হচ্ছে গিয়ে দেখতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন W3 স্কুলে যেতে পারেন। W3 স্কুলের যে ডকুমেন্টেশনটা আছে সেটা হচ্ছে গিয়ে অনেক চমৎকার একটা ডকুমেন্টেশন। ওই জায়গায় হচ্ছে গিয়ে বিগিনারদের জন্য অনেক ভালো একটা ডকুমেন্টেশন আপনি হচ্ছে গিয়ে ওই জায়গায় পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা যদি শুরু করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করতে হবে। আমি যদি সাইড বারটা ওপেন করি এবং তারপরে আমি যে কাজটা করতে পারি, এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করতে পারি। তো আপনারা অবশ্য যারা হচ্ছে গিয়ে HTML নিয়ে কাজ করছেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে জানেন, আমাদের যে রুট ফাইলটা হয়ে থাকে সেই রুট ফাইলের নাম অবশ্যই ইন্ডেক্স দিতে হয়। আপনি যদি ইন্ডেক্স বাদে অন্য কোনো ফাইলের নাম দেন তাহলে হচ্ছে গিয়ে সেটা কিন্তু ঠিকঠাক মতন কাজ করবে না। তো আমরা এই জায়গায়ও সেমভাবে করতে পারি। তো আমাদের হচ্ছে গিয়ে ইন্ডেক্স দিতে হবে, দেন হচ্ছে গিয়ে আমাদের এক্সটেনশন দিতে হবে। আমরা যেহেতু পিএইচপিতে কাজ করব তাহলে হচ্ছে গিয়ে আমাদের এক্সটেনশন হবে পিএইচপি, এবং এটা যদি এন্টার দিই তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পিএইচপির যে ফাইলটা, এটা হচ্ছে গিয়ে তৈরি হয়ে গেল। এখন আমি যদি হচ্ছে গিয়ে সাইড বারটা ক্লোজ করে দেই এবং এইটার ভিতরে আমি হচ্ছে গিয়ে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি HTML এর যে মার্কআপ আছে আমি হচ্ছে গিয়ে এই জায়গায় লিখতে পারি, লাইক দ্যাট হচ্ছে গিয়ে বেসিক পিএইচপি, এবং এই জায়গা হচ্ছে গিয়ে আমি জাস্ট HTML H1 নিয়ে লিখতে পারি বেসিক দেন পিএইচপি। তো আমি যে বেসিক পিএইচপি লিখছি এবং এই ফাইলটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের পিএইচপি ফাইল, তো এটা তো হচ্ছে গিয়ে আমরা HTML এর ফাইলের মতন সরাসরি ক্লিক করেই হচ্ছে গিয়ে ব্রাউজারে ওপেন করে ফেলতে পারবো না। তো এটা ওপেন করার হচ্ছে গিয়ে দুইটা পদ্ধতি আছে। আপনি পিএইচপি ফাইলগুলো হচ্ছে গিয়ে যে কোনো সার্ভারে ওপেন করতে পারেন, যদি আপনার সার্ভার থাকে দেন ওই সার্ভারে গিয়ে ওয়ার্ম সার্ভার, জ্যাম সার্ভার যেগুলো ইউজ করতেছেন আর কি, ওই জায়গায় গিয়ে আপনি হচ্ছে গিয়ে ফাইলগুলো রেখে দেন হচ্ছে গিয়ে রান করাতে পারেন এবং দেখতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে আপনার পিএইচপির সাথে হচ্ছে গিয়ে বিল্ট ইন একটা হচ্ছে গিয়ে সার্ভার দেওয়া থাকে, ওই বিল্ট ইন সার্ভারটা আমরা ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে পিএইচপি ফাইলগুলো হচ্ছে গিয়ে রান করতে পারি। তো পিএইচপির বিল্ট ইন সার্ভারটা আমরা কিভাবে ইউজ করব? তো পিএইচপির বিল্ট ইন সার্ভার ইউজ করার জন্য আমি যদি টার্মিনালটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে আমি লিখতে পারি পিএইচপি, দেন হচ্ছে গিয়ে একটা হাইফেন এবং তারপরে হচ্ছে গিয়ে এইচ। তো হাইফেন এইচ এটা হচ্ছে গিয়ে আপনার বলা হয় হেল্পিং কমান্ড। তো এটা আপনি যখন হচ্ছে গিয়ে দিবেন, দিয়ে যদি এন্টার দেন তাহলে আপনি দেখবেন যে অনেকগুলো কমান্ড আপনার এই জায়গার ভিতরে চলে আসছে এবং আপনি পিএইচপি দিয়ে এই সব কিছুই হচ্ছে গিয়ে করতে পারবেন। এবং এই জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন, এই হচ্ছে গিয়ে আমাদের একটা কমান্ড আছে যেটা হচ্ছে গিয়ে হাইফেন এস, এবং এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে অ্যাড্রেস এবং সাথে যদি পোর্ট দিয়ে দেন, এই যে লেখাই আছে অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে গিয়ে পোর্ট, এটা দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে পিএইচপির যে বিল্ট ইন সার্ভার আছে সেটা হচ্ছে গিয়ে রান হয়ে যাবে। এবং আপনি হচ্ছে গিয়ে ওই অ্যাড্রেস এবং পোর্টটা দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে আপনার ব্রাউজারে ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আপনার এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে অটোমেটিক এই পিএইচপির বিল্ট ইন সার্ভার দিয়ে রান করে দেখতে পারবেন। তো আসুন আমরা যদি একটু হাতে কলমে দেখি, তো আমাদের তো ইন্ডেক্স ফাইলটা তৈরি করাই আছে, আমরা জাস্ট এখন হচ্ছে গিয়ে একটা সার্ভার রান করব। তো এই জন্য আমরা যেটা করব পিএইচপি দেন হচ্ছে গিয়ে অ্যাস, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা দিতে পারি লোকাল হোস্ট, এবং আমি হচ্ছে গিয়ে পোর্ট দিলাম 8888। আপনারা হচ্ছে গিয়ে যে কোনো পোর্ট দিতে পারেন আর কি, যেই পোর্টটা হচ্ছে গিয়ে খালি সেই পোর্টটা হচ্ছে গিয়ে আপনারা দেবেন। দেন হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে আপনি দেখবেন যে এই জায়গায় কিন্তু আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে গিয়ে কপি করে আমাদের যদি ব্রাউজারে এনে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এন্টার দিই তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে বেসিক পিএইচপি এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমরা পিএইচপির ফাইলগুলো আমাদের পিএইচপির যে সার্ভার আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে ওপেন করতে পারি। তো এখন কথা হচ্ছে
আমি আপনাদের শিখানোর সময়, হ্যাঁ, তা আমি এটা একটু ক্লোজ করে দিই, আমার এটা দরকার নেই। আমি আজকে হচ্ছে গিয়ে জাস্ট দেখাবো যে আপনি আপনার যে বিএস কোডটা আছে এই বিএস কোডটা কীভাবে একটু সাজাবেন এবং সাজিয়ে হচ্ছে গিয়ে আমার সাথে আপনারা হচ্ছে গিয়ে কোড যেন করতে পারেন, হ্যাঁ, যে কীভাবে কোড করলে আপনাদের সুবিধা হবে। তো আমি যখন হচ্ছে গিয়ে কোড করব অথবা কোড লিখব, তো এখন হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে আপনি একবার কোড লিখবেন, দেন হচ্ছে গিয়ে আবার গিয়ে ব্রাউজারে গিয়ে দেখবেন, এটা হচ্ছে গিয়ে একটা প্রবলেম, হ্যাঁ, মানে বারবার আপনার সুইচ করতে হবে, একবার কোড লিখতে হবে, এডিটরে আসতে হবে, দেন হচ্ছে গিয়ে আবার সুইচ করে আপনার ব্রাউজারে গিয়ে দেখতে হবে। তো আমরা প্রথম দিকে হচ্ছে গিয়ে শুধুমাত্র তো সিনটেক্সগুলো শিখবো, যে পিএইচপির কোন কোন জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার ইউজফুল, কীভাবে এগুলো ইউজ করতে হয়, কীভাবে এগুলো রান করতে হয়, রান করলে কি হবে। তো ছোট ছোট জিনিস যেহেতু আমরা হচ্ছে গিয়ে দেখবো প্রথম দিকে, তো প্রথম দিকে আমরা হচ্ছে গিয়ে অত প্যারাটেরা নেব না যে বারবার ব্রাউজার অন করবো এবং ব্রাউজারে গিয়ে গিয়ে চেক করব। তো এই সেম কাজটা হচ্ছে গিয়ে আমরা যেটা দিয়ে করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এডিটর দিয়ে হচ্ছে গিয়ে করে ফেলতে পারি, হ্যাঁ। তো এডিটর দিয়ে করে ফেলার জন্য আমরা যেটা করতে পারি, এই আমি ধরে নিচ্ছি যে আপনার হচ্ছে গিয়ে বিএস কোড আছে, আমি জাস্ট বিএস কোডের ভিতরে দেখাচ্ছি। তো আমি ধরে নিচ্ছি আপনাদের বিএস কোড আছে এবং বিএস কোড থাকার পরে আপনাদের হচ্ছে গিয়ে আমি একটু যদি ওপেন করি সাইড বারটা, তো এই হচ্ছে গিয়ে আমাদের সাইড বার এবং এই হচ্ছে গিয়ে এক্সটেনশন। তো এই এক্সটেনশনের ভিতরে গিয়ে আপনার হচ্ছে গিয়ে একটা এক্সটেনশন সেট আপ দিতে হবে, এটা হচ্ছে গিয়ে কোড রানার। আমি যদি একটু ওয়েট করি, তো এই হচ্ছে গিয়ে কোড রানার, এটা হচ্ছে গিয়ে আপনারা একটু সেট আপ দিয়ে নেবেন আপনাদের বিএস কোডের ভিতরে, হ্যাঁ। এটা যদি সেট আপ হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আপনাদের টুকটুক করে কিছু কনফিগার করতে হবে আর কি। তো আমি যদি একটু কনফিগারগুলো দেখাই, আপনি হচ্ছে গিয়ে এরপরে চলে যাবেন আপনার সেটিংয়ের ভিতরে। তো সেটিংয়ে যাওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারেন, দেন হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সেটিং, আপনি এই জায়গা থেকে আসতে পারেন, অথবা হচ্ছে গিয়ে ফাইল, দেন আপনাদের এটার ভিতরে হচ্ছে গিয়ে সেটিং থাকার কথা এইটা, এবং তারপরে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সেটিং, এই জায়গা থেকে চলে আসতে পারেন, অথবা এই যে কন্ট্রোল প্লাস এই হচ্ছে গিয়ে কমা, এটা যদি হচ্ছে গিয়ে আপনি দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার সেটিং ফাইলটা ওপেন হয়ে যাবে। তো সেটিংটা ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে এই যে এক্সটেনশন এই জায়গায় চলে আসবেন, অথবা আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় কোড রানার হিসেবে হচ্ছে গিয়ে সার্চ দেবেন। আমি যদি এক্সটেনশন হিসেবে সার্চ দিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমাদের এই জায়গার ভিতরে কোড রানার থাকার কথা, এই যে রান কোড কনফিগার। তো এই জায়গার ভিতরে আসার পরেই এটা হচ্ছে গিয়ে আপনাদের টিকমার্ক দেওয়া থাকে না, আমার হচ্ছে গিয়ে টিকমার্ক দেওয়া আছে। তো ক্লিন প্রিভিয়াস আউটপুট, এটা অবশ্যই হচ্ছে গিয়ে টিকমার্ক দিয়ে নেবেন, কারণ আমরা যখনই হচ্ছে গিয়ে কোডগুলো রান করে চেক করব, আগের যে কোডের আউটপুটগুলো থাকবে সেই আউটপুটগুলো আমরা চাই যে ক্লিন হয়ে যাওয়ার, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে ইউজফুল, সো এটা অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা ক্লিক দিয়ে নেবেন। দেন হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে চেকমার্ক দিবেন, সেটা হচ্ছে গিয়ে আমি যদি দেখাই এটা, সেভ ফাইল বিফোর রান। তো এটা হচ্ছে গিয়ে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। তো এতে সুবিধা হচ্ছে গিয়ে আপনি যখনই হচ্ছে গিয়ে কোনো কোড রান করবেন তখন সাথে সাথে ফাইলটা হচ্ছে গিয়ে সেভ হয়ে যাবে আগে, দেন হচ্ছে গিয়ে ফাইলটা রান হবে। তো এই দুইটা হচ্ছে গিয়ে আপাতত দিলেই হবে। এখন যদি হচ্ছে গিয়ে আমি সেটিংটা অফ করে দেই, এই হচ্ছে গিয়ে আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে। তো ইন্ডেক্স ফাইলের ভিতরে আমি যদি বলি, এটা তো আমাদের হচ্ছে গিয়ে HTML এর মার্কআপ দিয়ে হচ্ছে গিয়ে আমি দেখিয়েছি। তো আমরা আপাতত হচ্ছে গিয়ে HTML এর মার্কআপ নিয়ে কোনো কাজ করব না, বাট আমরা যখন একটু টুকটাক অ্যাডভান্স হয়ে যাব তারপরে হচ্ছে গিয়ে আমরা HTML এর মার্কআপ টার্কআপ নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব, এবং ওইটার ভিতরে কীভাবে হচ্ছে গিয়ে PHPর কোডগুলো লিখবেন ওগুলো হচ্ছে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমি একটা কথা বলে নেই, হ্যাঁ, আচ্ছা একটা কথা প্রথমে না বলি, একটু পরেই বলি, আমরা জাস্ট এটা কেটে দেই। তো আমাদের যখন হচ্ছে গিয়ে পিএইচপি নিয়ে কাজ করব আর কি, তখন পিএইচপি শুরু করার জন্য আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে গিয়া এই একটা ব্রেকেট দেবেন, দেন হচ্ছে গিয়ে একটা প্রশ্নবোধক দেবেন, দেন হচ্ছে গিয়ে আপনি পিএইচপি লিখবেন, ঠিক আছে। তো এটাকে বলা হয় পিএইচপির স্টার্টিং ট্যাগ, অথবা বলতে পারেন ওপেনিং ট্যাগ, এবং এটার হচ্ছে গিয়ে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। আপনারা যারা HTML নিয়ে কাজ করছেন অথবা CSS নিয়ে কাজ করছেন ওরা তো অবশ্যই দেখছেন যে কোনো ট্যাগের হচ্ছে গিয়ে একটা ওপেনিংও আছে অ্যান্ড হচ্ছে গিয়ে ক্লোজিংও আছে, যেটা হচ্ছে গিয়ে স্টার্টিং বলা হয়, দেন হচ্ছে গিয়ে ক্লোজিংও বলা হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে পিএইচপির ক্লোজিং ট্যাগ। তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিং ট্যাগ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ক্লোজিং ট্যাগ। তো এই জায়গার ভিতরে আপনার হচ্ছে গিয়ে দুইটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ।
দুইটা জিনিসের মধ্যে হচ্ছে কি আপনার ফাইলটা যদি হয় প্লেন পিএইচপি বলতে এই যে আমি যে পিএইচপি ফাইলটা আছে এটার ভিতরে কোনো প্রকার HTML মার্কআপ নাই, কোনো কিছু নাই। সো এরকম যদি হচ্ছে গিয়ে প্লেন পিএইচপি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই ক্লোজিং ট্যাগটা অ্যাভয়েড করে যাবেন, ক্লোজিং ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। বাট আপনার যদি হয় গিয়ে যে এরকম জাস্ট এরকম যদি মার্কআপের ভিতরে আপনি যদি পিএইচপিটা ইউজ করতে চান তাহলে অবশ্যই হচ্ছে কি আপনাদের মানে পিএইচপির ওপেনিং ট্যাগও ইউজ করতে হবে, দেন হচ্ছে কি ক্লোজিং ট্যাগও ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্টের রিকমেন্ডই হচ্ছে কি আমাদের পিএইচপিতে লেখার জন্য আমাদের হচ্ছে গিয়ে ওপেনিং ট্যাগটা দিতে হবে। তো এবং ওপেনিং ট্যাগ হচ্ছে গিয়ে জাস্ট প্রশ্নবোধক দেবেন, দেন হচ্ছে গিয়ে পিএইচপি, এটা লিখলেই আমাদের হচ্ছে গিয়ে পিএইচপি ফাইল তৈরি হয়ে গেল। এখন পিএইচপির হচ্ছে গিয়ে আর একটা শর্টকাট আপনার সিনট্যাক্স আছে, এবং শর্টকাট সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে জাস্ট এইটুকুই, এবং এটার ক্লোজিং হচ্ছে গিয়ে এটা, মানে এটা হচ্ছে গিয়ে ওপেনিং, দেন এটা হচ্ছে গিয়ে ক্লোজিং। এই আমরা এতক্ষণ উপরে যেটা লিখছিলাম এটা হচ্ছে গিয়ে শর্টকাট, মানে এই পুরোটা শর্টকাট হচ্ছে গিয়ে এইটা। হ্যাঁ, তো আপনারা এইভাবে যদি শর্টকাট লিখেন তাহলে হচ্ছে গিয়ে কাজ করবে, বাট আমার সাজেশন হচ্ছে গিয়ে শর্টকাটটা সবসময় অ্যাভয়েড করে যাবেন, কারণ কিছু কিছু সার্ভারে কিছু কিছু সাইডে হচ্ছে গিয়ে শর্টকাট হচ্ছে গিয়ে ইনেবল করা থাকে না। তো আপনি যদি শর্টকাটে লিখেন আপনার প্রজেক্ট, দেখবেন যে ওই জায়গায় গিয়ে বিশাল বড় বড় এরর খাচ্ছেন। তো শর্টকাট সবসময় হচ্ছে গিয়ে অ্যাভয়েড করে চলে যাওয়ার ট্রাই করবেন। তো তারপরে আমরা যেটা করতে পারি, আমাদের এর একটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স থাকে, এটা হচ্ছে গিয়ে ইকো। এই হচ্ছে গিয়ে আমাদের ইকো। তো ইকো হচ্ছে গিয়ে দুইভাবে লেখা যায়। হ্যাঁ, ইকোর সাথে হচ্ছে গিয়ে আপনি ব্রেকেট দিতেও পারেন, অথবা ইকোর সাথে হচ্ছে গিয়ে ব্রেকেট ছাড়াও লিখতে পারেন। ইকোর সাথে বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে সবাই ব্রেকেট ছাড়া লিখে থাকে, এবং ব্রেকেট বাদেই সবাই ইকো লিখে থাকলেও ইকো জিনিসটা কি জিনিস, ইকো হচ্ছে গিয়ে আপনার কোনো কিছু আউটপুট করার জন্য। হ্যাঁ, আপনি কোনো স্ট্রিং দেন হচ্ছে গিয়ে মাল্টিলাইন স্ট্রিং, এগুলো যদি হচ্ছে গিয়ে আপনি আউটপুট চান তাহলে হচ্ছে গিয়ে আপনি ইকো ব্যবহার করতে পারেন, কিন্তু ইকো কিন্তু হচ্ছে গিয়ে আবার অ্যারের সময় হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবেন না। তো অ্যারে কী জিনিস, স্ট্রিং কী জিনিস, তারপরে আপনার বুলিয়ান কী জিনিস, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে আলাপ আলোচনা করবো আর কি। তো যাই হোক, ইকো দিয়ে ধরেই নেন যে এটা হচ্ছে গিয়ে জাস্ট আউটপুটের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লিখতে পারি। তো এটা লিখার পরে মানে আপনি হচ্ছে গিয়ে ইকো লিখবেন, দেন হচ্ছে গিয়ে এই যে দুইটা কোটেশন দিলেন, এটা হচ্ছে গিয়ে ডাবলও দিতে পারেন, সিঙ্গেলও দিতে পারেন, কিন্তু পিএইচপির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কখন ডাবল দিবেন কখন সিঙ্গেল দেবেন, এবং ডাবল দিলে কি সমস্যা, সিঙ্গেল দিলে কি সমস্যা, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা আলাপ আলোচনা করবো আর কি, কারণ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো আপনি ধরেই নেন আপনি যখন হচ্ছে গিয়ে কোটেশন দিবেন তখন এইটার ভিতরে যা যা লিখবেন এগুলো হচ্ছে গিয়ে আমরা বলে থাকি স্ট্রিং। তো প্রথমে হচ্ছে গিয়ে ইকো দিলেন, দেন হচ্ছে গিয়ে আপনি কি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে দিলেন। এটা দেওয়ার পরে আপনার আরেকটা যেটা কাজ করতে হবে, এটা হচ্ছে গিয়ে ক্লোজ করতে হবে। তো এটা ক্লোজ করার জন্য আপনার হচ্ছে গিয়ে যে এটাকে কি চিহ্ন বলা হয়, এটা হচ্ছে গিয়ে সেমিকোলন, মেবি এটাকে সেমিকোলন বলে, আমি হচ্ছে গিয়ে চিহ্নটা ভুলে গেছি, বাট এই চিহ্নটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ক্লোজ করতে হবে। তো এই চিহ্ন দিয়ে হচ্ছে গিয়ে আপনারা ক্লোজ করলেন। এখন আমরা তো হচ্ছে গিয়ে ব্যবহার করছি গিয়ে কোড রানার। হ্যাঁ, তো কোড রানার দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ফাইলটা রান করতে পারি। এই যে আপনি হচ্ছে গিয়ে ইকোটা করছেন, এটা আপনি চাইলে সার্ভারে রান করে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি সার্ভারটা আবার রান করি, এই হচ্ছে গিয়ে সার্ভার রান করলাম, দেন আমি যদি হচ্ছে গিয়ে সার্ভারে চলে আসি, আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে আমি দেখবো এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে আপনি জাস্ট সার্ভারটা রান করে হচ্ছে গিয়ে এভাবে দেখতে পারেন, আর অথবা আপনি আরেকটা যে কাজ করতে পারেন, আপনি জাস্ট সার্ভারটা ক্লোজ করে ফেলেন। আমরা তো হচ্ছে গিয়ে কোড রানার এক্সটেনশন ইউজ করছি, ওই কোড রানার দিয়ে হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা রান করতে পারি এবং দেখতে পারি যে আসলেই রান হয়েছে কিনা। এটার জন্য কন্ট্রোল শিফট দেন হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে পি এর মধ্যে দেন তাহলে দেখবেন যে কমান্ড প্লেট আপনার সামনে ওপেন হয়েছে। তো এটা ওপেন হওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে রান কোড, এই জায়গায় যাবেন, এই যে রান কোড, এই জায়গায় গেলে আপনি হচ্ছে গিয়ে একটা শর্টকাট পাবেন, এই যে কন্ট্রোল শিফট প্লাস আর। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার শর্টকাট, আপনাদের শর্টকাটটা ভিন্ন হইতে পারে। তো এই শর্টকাটটা একটু মনে রাখবেন, আপনি যদি এখন রান কোডের ভিতরে দেন তাহলে এই
কোডটা হচ্ছে গিয়ে রান হবে। তো যেটা বললাম, এই শর্টকাটটা আপনার যদি আপনার মতন করে দিতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, এই জায়গায় চলে আসতে পারেন কনফিগ কিবোর্ড, দেন এই জায়গায় চলে এসে এই জায়গায় হচ্ছে গিয়ে ক্লিক দিয়ে আপনি আপনার মতন শর্টকাট তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, তো আমারটা থাক, আমারটা হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট আর, আমি হচ্ছে গিয়ে এটাই ব্যবহার করতেছি। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট দেন হচ্ছে গিয়ে আর এর ভিতরে যদি আমি হচ্ছে গিয়ে কমান্ড দিই তাহলে হচ্ছে গিয়ে এই যে হ্যালো ওয়ার্ল্ড এই জায়গায় হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে কোডটা কিন্তু আমাদের ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে রান হয়েছে। তো আমি যতবারই হচ্ছে গিয়ে দেবো ততবারই হচ্ছে গিয়ে এই কোডটা আগের যেই প্রিভিয়াস আপনার ডাটা আছে ওইটা মুছে গিয়ে নতুন করে হচ্ছে গিয়ে কোড রান হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে কোডটা রান হচ্ছে, এটা যদি আপনি আরও ইনশিওর হইতে চান এই জায়গায় ওই যে ক্লোনটা কেটে দেন, এখন হচ্ছে গিয়ে আমাদের একটা ইরর আসার কথা। এখন যদি হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট আর এর ভিতরে যাই তাহলে এই যে আমাদের হচ্ছে গিয়ে, যেহেতু আমরা এই জায়গায় ক্লোজ করি নাই, তো এই জন্য হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আমাদের সিনট্যাক্স ইরর দিচ্ছে। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে কোডটা ক্লোজ করে দিই, এটাই হচ্ছে গিয়ে আমাদের সঠিক কোড আর কি। তো তারপরে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এটা নিচে রান না করে আমরা যদি সাইডে রান করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের দেখতে একটু সুবিধা হবে। এই জন্য হচ্ছে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এই জায়গায় যাবেন, দেন হচ্ছে গিয়ে আমরা লেফটের ভিতরে চলে আসতে পারি। আচ্ছা, লেফট নয়, আমাদের হচ্ছে গিয়ে রাইটে চলে আসতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে রাইটে যদি চলে আসি তাহলে এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কোড রানারটা ওপেন হইলো এবং এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কোড। তো এই যে ইররটা আছে আমরা তো কনফিগ করে আসছিলাম, এখন যদি হচ্ছে গিয়ে আমরা আবার রান করি আমাদের এই লাইনটাই হচ্ছে গিয়ে রান হবে এবং আগের যেই ইররগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে মুছে যাবে। তো আমি যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে হচ্ছে গিয়ে রান হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনাদের ভিএস কোড হ্যাঁ কনফিগার করবেন যে আপনার পিএইচপির কোড রান করে চেক করার জন্য। হ্যাঁ, আমরা কিন্তু সব কিছু হচ্ছে গিয়ে রান করে চেক করে এইভাবে দেখব না। আমরা যখন হচ্ছে গিয়ে পিএইচপির বেসিক জিনিসপত্র হচ্ছে গিয়ে জেনে ফেলবো যে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, দেন হচ্ছে গিয়ে আমরা ব্রাউজারে গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে চেক করব। কিন্তু এই যে প্রথম দিকে আপনার হচ্ছে গিয়ে বারবার একবার কোড লিখতে হবে, একবার রান করতে হবে। সো এত প্যারা যেন আমাদের না হয়, বারবার একবার কোড এডিটর একবার হচ্ছে গিয়ে ব্রাউজার সুইচ করতে না হয়, এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই কোড রানারটা ব্যবহার করতেছি। তো যাই হোক, আমরা পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে আলাপ আলোচনা করব।